চৈতন্য মহাপ্রভু জগৎকে শেখালেন কলির মানুষ কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে। সেটা কি? হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবল কলকানাস্তে নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা এই হরিনাম। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, সব কীর্তনিয়ারা বলে, সব ভাগবত পাঠে বসে পাঠক ঠাকুররাও বলে। কিন্তু বাবা কীর্তন শ্রবণ করব আর বাড়িতে চলে যাব হবে না। সবার আগে আমাদের জানতে হবে এই কীর্তন বিষয়টা হচ্ছে বাবা নারকেলের মতো। বাবা নারকেল দেখেছো তো? নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়ালে কি নারকেল পাবো? ভিতরে গিয়ে দেখবে বাবা বেশি আরো শক্ত, বাইরে যত না শক্ত ভিতরে গেলে বেশি শক্ত। আর সেই শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে যদি তুমি শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি নারকেলটাকে আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদ কেমন। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক এই রকম। শুধু একটা কাহিনী হবে, একটা লীলা হবে আর শুনে চলে যাব হবে না। সবার আগে একটু অনুভব করতে হবে, একটু অনুভব নিয়ে বাবা ভিতরে গিয়ে ভাবতে হবে। তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। আর ভিতরে যদি না যেতে পেরেছো কীর্তনের রস পাবে না। তাহলে এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া গতি নয়, বাবা ভালো করে বাস্তবে মিলিয়ে দেখেন হরিনাম ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপন কেউ নয়। কি গো মায়েরা, যারা যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছে, যাদের আগলে বসে আছো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, ওই যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা তুমি কাউকে সঙ্গে আনোনি, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনে তুমি কাউকে সঙ্গে নিয়ে যাবে না। এই সংসার মঞ্চটা এমন একটা মঞ্চ বাবা, যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন তোমার ভালোবাসা থাকবে। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, সংসার তোমার আর ভালোবাসবে না। এটা বাস্তব, মিলিয়ে নেবেন। যতদিন তুমি দিতে পারবে, কই কিছুদিন বিছানা সজ্জা হয়ে পড়ে থাকো, কে কতটা ভালোবাসবে মা তখন বুঝতে পেরে যাবে। হ্যাঁ, তাহলে যতদিন তুমি ব্যাগ ভর্তি বাজার দেবে, ব্যাগ ভর্তি অর্থ দেবে, ততদিন তোমার এই সংসার সম্মান করবে, ভালোবাসবে। আর যেদিন তুমি কিছু দিতে পারবে না, এই সংসার কোনো দিন তোমার ভালোবাসবে না। তাহলে জগতে যা যা কিছু দেখছো বাবা, সব অনিত্য বস্তু। নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ভালো যদি বাঁচতে হয়, সময় থাকতে থাকতে ওই দুটো চরণ ধরো, তাহলে কাজ হবে বাবা। আর ওই বিষয় বৈভবে যদি ডুবে থাকো না, সব আমার আমার আমার, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব আমার। কিন্তু বাঁশি যদি একবার বাজে, পড়ে থাকবে সরকারি খামার, কেউ তোমার নয় ভাই। তাহলে সময় থাকতে ভজন করো। কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। বললাম কৃষ্ণ দাস হব, আর হয়ে গেলাম বাবা সবাই মায়ার দাস। কিন্তু একটা কথা মনে রাখবে মা, শেষের দিনে তোমার কেউ সাথী হবে না। যাদের আগলে বসে আছো না, কৃষ্ণ ভজন করতে পারছো না, যাদের আগলে থেকে একবারও সারা দিনের মধ্যে কৃষ্ণ বলে কাঁদতে পারছো না, কেউ তোমার শেষের দিনে সাথী হবে না।
সাথে যাবে তোমার কর্মফল। সারা জীবনে তুমি কি কি কর্ম করেছো, কতদিন তুমি সৎ কর্ম করেছো, কতদিন তুমি অসৎ কর্ম করেছো, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি বাবা একাদশীর উপবাস করছো, কতদিন তুমি সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে বাবা। তবে আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন সাথে যাবে। তবে জানি না আপনাদের এই মেদিনীপুরে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। কি? এক হলো খোল আর এক হলো করতা। আর দেহটাকে যখন বের করে বাজায় না মা, বলো হরি, বলো হরি। কি মাইরা তোমাদের গ্রামে বাজে তো? এখানেও বাজে? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে বাবা এই জায়গাটা একটু অনুভব করে দেখেন। এই যে মায়ের পূজা করছে আমার কমিটি দাদা ভাইরা বাবারা, এই পূজা হচ্ছে ভালো বাবা। যেদিন বিসর্জন হবে সেদিন তো ধুমধাড়াক্কা বাবা ডিজে বক্স, মানে এমন ডিজে বাজবে বাবা যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। আমার মনে হয় তোমাদের এদিকে হয় না, কিন্তু আমার এলাকায় হয়। মানে এমন বিসর্জনে বাবা ডিজে বাজে, এখানেও হয়। ওরে বাবা, এখানেও হয়। তাহলে এই জায়গাটাই মা অনুভব করে দেখেন। সেটাও তো মা, মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তুমি নাচানাচি করছো, ডিজে বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? চালু করলে হয়। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিজি ভালো করে পিছনে চেয়ে দেয়। এলি খালি হাতে যাচ্ছি, খালি হাতে। তাহলে সাথী হবে কে? কর্মফল আর কি হবে? যাত্রা, নাটক, ফাংশন যাই করো না কেন, কিছু সাথে যাবে না। তাহলে সাথে যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি হবা ওই ভাব পারে পারে যাবে সেই সেই দিনে নামে যাবে। এই পচা দেহ দেহ যাবে। ও ভাই তোমরা যতই করো সব আমার সেদিন আমার বলতে কেহ রবে না। আমরা এলাম খালি হাতে, যাব খালি হাতে। একেবারে হরি বলে কাঁদলাম না রে। হৃদয়ে আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না। কৃষ্ণ বলে মা বলি হবে। আমরা সবাই মায়ার বাঁধনে বন্দী হলো।
যেন চরণে ছাড়া করুণা দয়া শুনে জানবে নাই জানবে জানবে তোমার পারে ঘাটাতে দাঁড়াই রইলাম একবার মনে করো হে দয়াল হরি বলি আমার মতো পাপী আর কেহ নাই এইবার উদ্ধার করো তুমি চরণ ছাড়া করুণা জানবে নাই জানবে যেন চরণে ছাড়া করো নাহি জানবে নাই জানবে জানবে সেদিন নামে যাবে পচা দেহ যাবে আস্তে তাহলে একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করেন বাবা হরি বল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আশে কৃষ্ণ পাবার আশে ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তর আসে এই যে কথাগুলো বাবা খুব অনুভব করতে হবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে ভজন যদি করতে হয় মা সকাল সকাল করতে হবে তবে এই ডাকাটা সঠিক হবে আর সকালে যদি বিকাল হয়ে যায় আর ভজন হবে না তাহলে একদিকে লক্ষ্য করে দেখেন বাবা মহাজনেরা বলছেন সকাল সকাল ভজন করো আর একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না কি বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় ছোটবেলায় যখন গাছ থেকে কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখি ওই ফুল যখন সকালবেলা ফোটে ও ফুল গোবিন্দ সেবায় কোনোদিন লাগে না তাহলে শিশুকালে গোবিন্দ সেবা হয় না কেন কারণ আমরা তো সেই ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি বাবা যে ধ্রুবের মা হব প্রহ্লাদের মা হব তারপরে না বাবা গোবিন্দ সেবায় লাগবে আমাদের ফসল বাবা হলো বীজ মা হলো ক্ষেত্র বা মাটি বীজটা বপন করা হলো মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসলে জীবনেও ভালো হবে না তাহলে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগছে না বাবা কলিযুগ দেখবেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাবা আসবেন হরিবাসরে ওরা বাবা মা বা ঠাকুমা দাদুর সঙ্গে আসে ঠিক কথা কিন্তু ওদের কি সেই অভিজ্ঞতা আছে বাবা যে কীর্তন বিষয়টা কি সেই অনুভূতি কি ওদের আছে তাহলে কুড়ি ফুল সেবায় লাগছে না আর বাসি ফুল তো লাগবেই না ওটা আমরা সবাই জানি অমাইরা দেহতত্ত্বে বাসি ফুল কোনটা দন্ত পড়ে যাবে কেশে পেকে যাবে চামড়া গুলো আলগা হয়ে যাবে এ ফুল গোবিন্দ সেবায় লাগবে বার্ধক্য দশাইলে গোবিন্দ সেবায় লাগে না লাগবে কি করে গো স্নান করে ঠাকুর ঘরে যাবে আরতি করবে শরীর অলস এই হরিবাসরে বেশিক্ষণ বসতে পারবে না বাবা মাটিতে কোমরে ব্যথা শরীর চলছে না মন হয়তো যাচ্ছে যে একটু সারাক্ষণ কীর্তন শুনে কিন্তু চলছে না শরীর টানছে না কেন এটা বাসি ফুল আর এ ফুল গোবিন্দ সেবায় লাগে না তাহলে সেবা দেবে কোন ফুল যে ফুলটা আজকের ফুটেছে আর আজকের এর ফোটা ফুল সম মহাজনেরা বলছেন বাবা এই যৌবন কাল এটা আমার কথা নয় এটা মৌমিতা বলছে না বাবা আমার গোবিন্দ রাধারানীকে বলেছিল রাধে গো ভক্তের যৌবন বড় রাধে আমি ভালোবাসি বলে ওগো রাধে ওগো রাধে রাই বিনোদিনী আমি যৌবন বড়
বড় ভালোবাসে। বাবা যৌবন বলতে কোন সময়টাকে বোঝালো? যৌবন মানে কোন সময়? যখন আমাদের শরীরে 10টা ইন্দ্রিয় সতেজ, তোমার হাতে দুটো গোবিন্দ সেবাই লাগবে, যেদিন তোমার চরণ দুটো গোবিন্দ স্থানে যাবে, যেদিনে জিহ্বা কৃষ্ণ নামে বলবে, যেদিনে দুটো কর্ণ কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন এই জিহ্বা কৃষ্ণ নামে বলতে পারবে, এই দেহের ইন্দ্রিয়গুলো সতেজ থাকবে, সেই সময় কোনটাকে বললো? যৌবনকাল। এখানে আপনারা যারা লীলা কীর্তন শ্রবণ করেন, আপনারা শুনেছেন বাবা মাথুরী লীলা। আর এই মাথুরী লীলায় আমার গোবিন্দ বৃন্দাবন ছেড়ে 100 বছর মথুরায়, মানে রাধারানীকে 100 বছর কাঁদিয়েছিল, একটা দুটো বছর নয় বাবা। আপনারা আমরা কতটুকু কৃষ্ণ বলে কাঁদি? এত তাড়াতাড়ি কৃষ্ণ পাবো? কৃষ্ণ পেতে গেলে আগে রাধার চরণ আশ্রয় করে রাধারানীর মতো কাঁদতে শেখো। হা গোবিন্দ প্রাণ কৃষ্ণ বলে, তবে তো তুমি রাধার মতো কৃপা পাবে। রাধারানী সখীদেরকে বলল, শরীরে আমার গোবিন্দ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, তাতে দুঃখ নাই, গেছে যা, কিন্তু সখী আমার কিসের ভয় জানিস? যেদিন আমার বধূ আবার ব্রজে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন খানা না থাকে, কত অনুরাগের কথা দেখে, ভালো যদি বাঁচতে হয় এমন ভালোবাসো, দেহে যদি যৌবন না থাকে, বলো বলো সখী আমি কি দিগে গোবিন্দে, গোবিন্দের সেবা দি, আমার যৌবনে যদি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমার যৌবনে যদি ফুরায়ে যায়, ওরে ললি তারে আমি কি দিয়ে গোবিন্দে সেবা আস্তে ও মায়েরা, আমার ওই ছেলেটা তো একটু ভালোবাসার কাঙাল, ভক্ত কে কি দিল ওটা দেখে না, ভক্ত আমার শ্বেত পাথরের মন্দির করে দিল কিনা ওটাও দেখে না, ভক্ত আমার দামি দামি সাজ সাজিয়ে দিল সেটাও দেখে না, বড় বড় মিষ্টি ফলের ডালা দিয়ে খেতে দিল ওটাও আমার ভগবান দেখে না। তাহলে ভগবান দেখে কি? সারা দিনের মধ্যে যদি কোনো একজন ভক্ত গোবিন্দ চরণ তলে বসে নয়ন জলে বক্ষ যুগল ভাষায় যদি বলতে পারি কৃষ্ণ তোমার গোলামে বলে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের ডাকে ছুটে আসে। যদি কৃষ্ণ বলি কেউ কৃষ্ণ বলে কেঁদে ডাকে, সেই ভক্তিদের ডাকে দয়াল ছুটে আসে। আসতে তাহলে চলেন আজকে আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হয়েছে আজকের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতি নারায়ণ ত্রিতাতে রাম, দাপরে কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ। আর সেই কৃষ্ণ যে কলিতে গৌর হয়ে এলো, মায়েরা কার ডাকে এসেছিল? সাধারণ কোনো ভক্তের ডাকে নয়,
এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের জানার বিষয়, পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে। এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরের বুড়ো মালির ডাকে কেন কৃষ্ণ এলো? তাহলে শান্তিপুরের বুড়ো মালিটা কে? যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মায়েরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে, শিব ঠাকুরকে। বেশ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেন হলো? সত্য, ত্রেতা, দ্বাপর এই তিন যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর কলিযুগের মাটিতে ওই বাবা নাভা দেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে আজকে আমরা জানবো এই অদ্বৈত আচার্য গোসাই, যিনি তিন যুগে শিব হলো, কলিযুগে শিব হলো না কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা সবাইকে যেতে হবে একটু মহাভারত। একটু ভালো করে আস্বাদন করবেন। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আর এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব পালন করতে বলছো, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, কে বলেছে করব না? সবাই তো একটা করে কাজ করবে। আর জানো আমি ভগবান আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ কি কি কাজ করবে তুমি? তাহলে জানো দাদা, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করি। সবার আগে তাদের চরণ যুগলে ধৌত করাবো। যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র চমকে উঠল। এটা অসম্ভব। সবার এত এত কাজ দিয়েছি, আজ তুই শেষে পা ধোবাবি কেন? আর কি অন্য কাজ আমার যজ্ঞে ছিল না? আমার ভগবান তো কোনোদিন রাগে না বাবা। ভগবান সর্বদাই হেসে কথা বলে। ভগবান শুধু দুবার কেঁদেছে মহাভারতে, আর কাঁদেনি। যত যত অসুরদের বধ করেছে ভগবানের কোনো বাবা এতটুকু হৃদয় সংকট ছিল না, শুধু দুবার কেঁদেছিল। কখন? যখন মহাভারতে দ্রৌপদীর বস্ত্র হরণ হলো। একটা নারী জাতির অসম্মান আমার কৃষ্ণ দেখতে পারেনি, তখন কেঁদেছিল। আর কেঁদেছিল কখন? গান্ধারী যখন অভিশাপ দিল, কৃষ্ণ আমার গুরু বংশ যখন ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম, তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। এই দুবার আমার কৃষ্ণ কেঁদেছিল। তারপরে সব সময় আমার ভগবানের হাসি। তা আজকের হেসে বলছে, দাদা আমি কি এমনি এমনি ওই যজ্ঞে পা ধোয়ার কাজটা নিলাম? কাজ আছে। কৃষ্ণ কি এমন কাজের জন্য তুই পা ধোয়াচ্ছিস? কে কোন জাতের মানুষ আসবে, জাতের ঠিক নেই, আর সবার পা ধোয়াবি বলে? হ্যাঁ, কারণ আমি পাটা তো আমার জন্য ধোয়াচ্ছি না। তাহলে কিসের জন্য? নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। বাবা এই কথাগুলো আমরা সবাই বলি, কীর্তনিয়ারা মাত্রই বল। বাবা আপনারাই বলেন, যদি আমার চলা ভুল হয়, আমার বলা ভুল হয়, আমার আচরণ যদি ভুল হয়, তাহলে আমার মুখ থেকে কারোর কিছু কথা শুনে চৈতন্য হবে বলে মনে হয়? তাহলে সবার আগে জানতে হবে, নিজে আচরণ করে জগৎকে শেখাতে হবে। তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়াচ্ছে কেন? জগৎবাসীকে শেখালেন, ওরে কলির জি, তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা কর। অপরাধ নিও না মা, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, যেন ভাববেন না। শাস্ত্র বলছে, আমি একটু মনে করাচ্ছি, আপনারা জানেন আমি মনে করাচ্ছি মাত্র।
তাহলে বাবা এই জগতের সংসারে ভগবান জগৎকে শেখাচ্ছে, কিন্তু আগেকার দিনে নিয়মগুলো ছিল মা, আর এখনকার সমাজে আমরা যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু চরণ ধরে আমি একটা নিবেদন করে যাব মা, যদি কোনোদিন বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, তোমার থেকে বয়স জ্যেষ্ঠ, সবার আগে বসতে দেবার আগে আগে পা ধোয়ার ব্যবস্থা করবেন। বছরান্ত যদি গুরুদেব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করতে হবে। অনেক মায়েরা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা আমার তো গুরুদেব নেই, দেহ রেখেছেন, আর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পেয়ে উঠি না বছরান্ত, তাহলে আমি কি করব? ভগবান বলছে তাদের জন্য ব্যবস্থা আছে বাবা, আমি ব্যবস্থা করিনি, করেছে আমার ভগবান ভাগবতে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল না, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। আমার কথা বিশ্বাস করতে হবে না, ভাগবতের কথা তো বিশ্বাস করবে। সুদামাকে বলছে, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো আমার কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান বলছে যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। তাহলে গুরুদেব যদি রুষ্ট হয়ে যায় বাবা, কৃষ্ণ রক্ষা করতে পারবে না, কিন্তু কৃষ্ণ যদি রুষ্ট হয়, গুরুদেবের সে ক্ষমতা আছে যে শিষ্যকে রক্ষা করবে। তাহলে পৃথিবীতে সব থেকে বড় গুরু ভগবান আখ্যা দিলেন যে যার ঘরের বাবা মা। আচ্ছা বলতে পারবেন বাবা, এতজন ভক্ত এখানে বসেছি আমরা, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, একজন হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে এই যে লাখ লাখ টাকা খরচা করে বাবা দুর্গা পূজা করলেন, কালী পূজা করলেন, লক্ষ্মী পূজা করলেন, ওই একজন ভক্ত বলতে পারবেন যে একজন ভক্ত জীবিত ভগবান পূজা করেছো? আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। ভগবান বলছে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত ও কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি তুমি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা করো। আর জীবিত ভগবান যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি যদি বছর অন্তর একবার তাদের দুটো চরণ যুগল ধৌত করে, একবার নিজের হাতে গলায় মালা দিয়ে, কোনো আড়ম্বরে পুজো করতে হবে না, একবারে যদি নিজের হাতে যত্ন করে বাবা মাকে খাইয়ে দাও, দুটো ফুল নিয়ে ভগবানের চরণে যেমন দাও, পিতা মাতার চরণে যদি দিতে পারো, ভগবান বলছে সারা জন্ম আমি তার ঘরের দাস হয়ে যাই। আজকে সেই ভগবান জগৎকে শেখাবার জন্য আজকের এসে দাঁড়িয়েছে রাজস্বী যজ্ঞে, ভক্তদের চরণ যুগল ধৌত করাচ্ছে। শুধু ধোয়াচ্ছে নয়, আরো একটা কাজ করছে। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে, আমার কৃষ্ণ দয়াময়, ওই প্রসাদের থালাগুলো নর্দমায় ফেলছে। ভাবতে পারছেন বাবা? এই যে আমার কমিটি দাদা ভাইরা কত সবজি আমানি করছে, ভক্ত সেবা হবে। জানি না কালকে কারা কারা পাতাগুলো গুড়াবে, তো যারা যারা গুড়াবে তারা নিজেরা জানে না কি সম্পদ পাবে, কারণ ওই কাজটা আমার কৃষ্ণ রাজস্বী যজ্ঞে করেছিল। যত যত ভক্ত প্রসাদ পেয়েছে, পাতা কুড়ানোর দায়িত্বটা আমার কৃষ্ণ নিয়েছে। শুধু পাতা কুড়াইনি, আরো একটা কাজ করেছিল। আমরা বলি না, অনেকে বলে এঁঠো ঘাটলে স্নান করতে হবে, শুদ্ধ হতে হবে, আর আমার ভগবান ওই ভক্তদের এঁঠো পাতা নর্দমায় ফেলতে গিয়ে সেখানে আড়ালে কেউ নেই, কৃষ্ণ দয়াময় ওই ভক্তদের এঁঠো তুলে নিয়ে আমার ভগবান সারা বুঝি ভক্তে বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু
তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি ভক্ত বড় ভালো ভালোবাসি। আমি যে ভক্ত ভক্ত বড় বড় ভালো বড় ভালো বাসি। শুধু এ যুগে নয়, প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালো ও ভালোবাসি। যুধিষ্ঠির বললেন কৃষ্ণ রে তোর চরণে আমার নিবেদন, ওই ভক্তদের চরণ ধোয়ালি মেনে নেওয়া যায়, ওই ভক্তদের ঢোকাটা পরিষ্কার করলে মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ রে ওই ভক্তদের এটো কেন তুই অঙ্গে মাগেলি? ভগবান হেসে বলছে দাদা বলিয়ে যে হলো আমার কর্ম ফল গো। আমি তাই তো অঙ্গে আমি তাই তো অঙ্গে এঠো মাখলাম, বলে যে আমার কর্ম ফল গো। আসলে এইবার এঠোটা যখন মাপছে যুধিষ্ঠির প্রশ্ন করলো কৃষ্ণ কি এমন কর্মফল? বলে শোনো শোনো দাদা, সবাই জগতে পাপে করে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে এই জগতের সংসারে মাঝে আমি শুধু পাপে করি না, আমি হলাম মহা 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 পাপী। ও কৃষ্ণ নিজেকে মহাপাপী বলছো কেন? কি এমন কর্ম করেছো? বলে কর্ম দাপরেতে করি নাই, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিল বাবা। কি পাপ? না নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছিল। মণিপুত্রটা কে? বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। ওই রাবণ রাজাকে নিজের হাতে মেরেছিল বাবা আমার রঘুপতি রামচন্দ্র। আপনারা জানেন ওই দুর্গা পূজা হলো, ওটা হচ্ছে অকাল বোধন। কে করেছিল? আমার রঘুপতি রাম, রাবণের মৃত্যুর জন্য। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। আচ্ছা আপনারা কি বলেন মা? রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? আমার পাপ হয়? আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক, ভালো লোক। সব মাথার গন্ডগোল হয়েছে গরমে। কি করে ভালো লোক হলো? যে ভগবানের বউ
বউ চুরি করে আনে সে কি করে ভালো লোক হয়? যে রাবণের একটা নয় দুটো নয় 10,000 বউ, তাহলে যে রাবণের 10,000 বউ ছিল তবু কিন্তু নজরটা পড়েছিল ভগবানের বউয়ের দিকে, তাহলে সে কি করে ভালো লোক হলো? হ্যাঁ বেশ, তাহলে বাবা আগে মনে রাখতে হবে নারী শুধু ভোগের নয়, এইটা সবার আগে প্রত্যেকটা মানুষকে খেয়াল রাখতে হবে। নারী শুধু ভোগের নয়, কেউ যদি মনে করে ভোগের, ও সারা জীবন তাকে ভোগ করে যায়। নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজন, নারী ভজন করতে শিখতে হবে বাবা। আর নারী ভজন যদি ঠিক ঠিক করতে পারো তুমি অনায়াসে কৃষ্ণ কৃপা পাবে। ওই নারী চরণ ভজনে করলে অনায়াসে কৃষ্ণ কৃপা পাবে। আস্তে। যদি বলো কেন বললাম, ভালো করে আপনারা বিচার করেন যারা মহালয়টাই দেখেন। অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিনে দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করত তাহলে দেবতারা যেত কোথায়? কি গো, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, কোন পুরুষ নয়। ভালো করে লক্ষ্য করে দেখেন, ওই চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, বিল্ল মঙ্গল পেয়ে গেল একজন পতিতা বারবনিতা চিন্তামণির চরণ সেবা করে গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মা শারদা মায়ের চরণ সেবা করেছিল, ওই বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তাহলে ভুরি ভুরি প্রমাণ, তাহলে নারী ভোগের নয়, যে মনে করে ভোগের ও তার কাছে ভোগের হয়। নারী সাধনার, নারী ভজনের, নারীর চরণ যদি ঠিক ঠিক গুরু আশ্রয়ে বসে যদি নারী ভজন করতে পারো তাহলেও কৃষ্ণ কৃপা হয়। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, রাবণ রাজা সেই রকম একজন ব্যক্তি, ত্রিকালদর্শী রাবণ। বিভীষণের থেকে 1000 গুণে বড় ভক্ত ছিল রাবণ, কিন্তু রাবণের বাইরেটা খুব কঠিন ছিল। দেখবেন বাবা, আপনারা তো এই জগতে চলাফেরা করছেন, ভালো বুঝতে পারবেন। কোন কোন ব্যক্তির সঙ্গে চলাফেরা করলে দেখবে বাইরেটা মোটে ভালো না, মানে কথাবার্তাগুলো এমন করে বলবে বাবা সর্বশরীর যেন জ্বালাই জ্বলে যাবে। কিন্তু যখন তার সঙ্গে মেলামেশা করবে তখন বুঝবে বাবা ওর বাইরেটা গরম কিন্তু ভিতরটা ভাবা। রাবণের চরিত্র ঠিক এরকম ছিল, বাইরেটা কঠিন। সীতামাকে চুরি করেছিল ভোগ করার জন্য নয়, সীতামাকে চুরি করে নিয়ে রাখলো কোথায়? প্রশ্নেই উত্তর বেরোচ্ছে। দেখো, শোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করে রাখল। এখন রাবণ যদি খারাপ হবে তাহলে যার 10,000 বউ ছিল তার একটা ঘর কি ফাঁকা পড়েছিল না? তাহলে রাখলো অশোক কাননে, কেন? সেখানে কোনো শোকের ছায়া লাগবে না, সেইখানে রেখেছিল। তাহলে সেই রাবণের মতো ভক্ত শুধু রাখলো না বাবা, চেরিরা সীতামাকে মারছে ধরে ধরে। তা মন্দোদরী 10,000 কবের মধ্যে প্রথম স্ত্রী মন্দোদরী ডেকে বলেছিল, স্বামী এটা তুমি কি করছো? সীতামা মানে ভগবানের বউ চুরি করছো কেন? তোমার এতগুলো বউ ছিল, নয় আর এক দুটো চারটে করতে পারতে, শেষে ভগবানের বউ চুরি করতে হলো। কথা বলতে বলতে রাবণ মন্দোদরীর কাছে সীতামাকে নিয়ে কথা বলছে, তো বলতে বলতে মা একবার মা বলে ফেলেছে। আর যখনই মা বলা সঙ্গে 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 বাবা আমার মন্দোদরী মা সঙ্গে সঙ্গে ধরেছে, দাঁড়া, মা বললে কেন? আর মা যদি বা বললে তাহলে চেরির দ্বারা ওইরকম অশোক কানে মার খাওয়াচ্ছ কেন? মাকে কেউ ধরে মারে? রাবণ রাজা হেসে বলছে, মন্দোদরী তুমি বড্ড বোকা, কিচ্ছু বোঝো না। আমি আজকের কিসের জন্য এই সীতামাকে মার খাওয়াচ্ছি জানো? ওই সীতামা হলো ভব পারাপারের তরণী। তরণী মানে কি মা? নৌকা। যারা, আচ্ছা ধরো একটা কথা বলি,
নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই নৌকার মাঝিটা যে নৌকাটা চালায়, সেই মাঝিটা তীরে রেখে নৌকাটা কোথাও খেতে যাক বা বিশ্রাম করতে যাক, ঠিক সেই সময় একজন কোনো ব্যক্তি এসে বাবা নৌকাটা ভাঙচুর করছে, আর এমন ভাঙচুর করছে আর মাঝির কানে চলে গেছে বাবা। আর যখনই মাঝির কানে চলে গেল, মাঝি ছুটতে ছুটতে আসছে দেখতে যে তার নৌকাটা কি হচ্ছে দেখি। মামা বুঝতে টুঝতে পেরেছে? একটু পেরেছো? বাহ। এবার একটু পরিষ্কার করে বলি, সীতামা হলো নৌকা, আর এই নৌকাটা চালাই কে? আমার রঘুপতি রামচন্দ্র। আর এই চেরিরা এক একটা পাথর, ওই যখন নৌকার গায়ে আঘাত করবে, নৌকা যখন মাঝির নামে ধরে ধরে কাঁদেবে, আর কি মাঝি আমার থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় এসে দাঁড়াইবে। তোমার বুঝেছো? আরো পরিষ্কার করে বলবো, সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো? আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো এবার বলো, শুধু নায়ক নায়িকা থাকলে বাবা জমজমাট হবে? হবে কি? হবে না, একটা ভিলেন লাগবে, মানে মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো সিরিয়ালটা জমে যাবে, তাই না? আচ্ছা বলো তো, যখন ভিলেন নায়ককে জব্দ করতে না পারে তখন কি করে? বাহ, নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবারে তুলে নিয়ে যাওয়া যায়, তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। আমার ভুল বললাম? মানে সিনেমায় যেটা হয়, আমি বাহ্যিকের কথা বলছি, এই জড় জগতের কথা বলছি। তাহলে দেখেন, কিছুতেই নায়ককে জব্দ করা যাচ্ছিল না, আর তার নায়িকাকে তুলে আনতেই বাবা এমন নির্যাতন করেছে, আর নায়িকা যত ছটফট করছে, নায়ক 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ল। এবার তত্ত্বের দিকে এসে দেখেন, আমার সীতামা যদি নায়িকা হয়, আমার রাম যদি নায়ক হয়, রাবণ যদি ভিলেন হয়, নায়িকাকে তুলেছে, শুধু তোলেনি, জ্বালালো, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল। আমার নায়িকা সীতা যত হারাম হারাম বলে কাঁদে, আমার রামচন্দ্র রূপী নায়ক 10 তলা বিল্ডিং নয়, 7 সমুদ্র 13 নদী পারে করে সোনার লঙ্কায় আসবে। ও বন্দদরি, তোমার মতো বোকা নয়, যেদিন আমার রাম আসবে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, কেমন ভক্তি দেখো। ওমা খরা মানে কি গো? খরা মানে প্রচুর বৃষ্টি, মানে খিচুড়ি স্কুলেও যায়নি। খরা মানে অনেক বছর বৃষ্টি হয়নি, আর সেই সময় যদি রাম আসে, ওগো মন্দোদরি, তুমি একবার আমায় বলতে পারবে, রাম যখন আসবে খালি বিলি নদী নালার জলে যদি শুকাইয়ে যায়, বলো বলো মন্দোদরি, তাহলে আমার রামের চরণটা কি দিয়ে ধোয়াবে? জল তো নেই, কিন্তু তোমার মতো আমি বোকা নয়, আমি জল ধরে রেখেছি। কেন জানো? যেদিনই আমার রামে দয়াময় লঙ্কায় আসবে, সেদিন আমি কি করব জানো? ওই রামের চরণ যুগল হৃদয়ে ধরে, এই বাচ্চিকি জগতের কোনো জলে নয়, তাহলে কোন জল? আমার চোখের জলে চরণ ধোয়া। ওগো রাম রায়া, হরি বল, হরি বল, হরি বল। ওগো রাম দয়া, দয়া করো বলে আমার চোখের জলে চরণ ধোয়া। মন্দোদরি গো, যেদিনই আমার প্রভু
সেদিনই আমার চোখের জালে চড়া ধোঁয়া ওগো তুমি তো জানো না ও যে ভক্ত বড় ভালোবাসে ও যে ভক্ত ছাড়া রহিতে না। তাহলে আপনারাই তরুণ বাবা কত বড় ভক্ত ছিল সেই রাবণ, আর সেই রাবণকে মারলে পাপ হবে না? এমন পাপ হলো বাবা, রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপ। আর সেই পাপ কবে ধৌত করলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। বাবা বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? সেই যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে বাবা সেখানে এসেছি। আজকে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন না, রাবণকে বধ করে যে অপরাধটা করেছিল বাবা, সেই সকল অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য ভক্তদের চরণ ধৌত করালো, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করলো, ভক্তদের এঁঠো আজকের গায়ে মাখলো। এইবার ভগবান প্রথম দরজায় দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আমার কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমতো সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডাকছে, প্রাণনা এদিকে এসো, এদিকে এসো। সত্যি করে বলো, এই যে কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একটু ধৌত করে নি। যেই না বলেছে বাবা পা দুটো ধৌত করে নি, আমার পার্বতীকে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবে আর আমার পা দুটো ধোবাবো। শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে না। এই বলে বাবা ভগবান পা ধোয়াচ্ছি, আর আমার বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে মানে প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যাবে। ও মাইরা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? যায় কি, যেতে পারবে? এই আমি দাঁড়িয়ে আছি উঁচুতে বাবা, মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি। আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনলো, কে গল্প করলো, কে হেসে গেল, কে বসে বসে, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, খাতা কলমে হিসাব করে বাড়িতে সময় মতো পৌঁছে দেবে। ভগবান বলছে না, কর্ম করে যা, ফলের আশা করিস না, আমি সময় মতো দিয়ে দেব। এইবার ভগবান তো তার চোখ চারদিকে ঘুরে বেড়াচ্ছে, বাবা প্যান্ডেলের বাইরে গিয়ে একেবারে দুম করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুর হচ্ছে প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণের পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ওই জায়গাতে মাথাটাকে সবে মাত্র, আর যেই না দিয়েছে আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে একেবারে, দেখ কেমন লাগে। আর যেই না বাবা কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই কৃপা করে করুণা করে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। এবারে দাও দাও শোনো, তুমি বাদাইলে দাও। হে আমার নিতাই গৌর বৈষ্ণব গোসাই, দাও দাও চলো পড়াই দাও। আস্তে। এইবার ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে, আর কুকুরের চারটে পা বেঁধে, আর যখন কুকুরের পা বেঁধে দেওয়া যায় আর কিছু করতে পারবে? শুধু কুকুরের নয়ন জলে কাঁদছে আর বলছে কৃষ্ণ ক্ষমা করে দে। চুপ, কথা হবে না, খালি দেখে যা। এইবার ভগবান সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? অপরাধ নিও না মা, একটা কথা বলে যাই, সব জায়গায় অপরাধ করো,
যদিও বা বৈষ্ণব বড় দুর্লভ জগতে, যদিও হয় কোনদিন বাবা ওই জায়গাটাই যেন অপরাধ হয়ে না যায়। কারণ বৈষ্ণবে দাঁড়িয়ে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণবে দেখে যে বা নানমাই মন্দ, তার মন্দ পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধে পড়ে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। ভুলবশত কেউ যেন বৈষ্ণব চরণে অপরাধ করো না। কারণ মা একটা কথা মনে রাখবে, অনেক ভক্তরা আছে লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধ করে ফেলে, যেটা নবদ্বীপে চপল গোপাল করেছিল। চপল গোপাল তো শক্তি আরাধনা করত, মা ভবতারিণী মা জগৎজননীর ভক্ত ছিল, দিব্যি মাকে নিয়ে কাটাচ্ছিল। কেন নবদ্বীপ থেকে ভক্তরা যাবে? ওই যে তর্কলঙ্কা বাচস্পতি গিয়ে বলল যে শোনো গোপাল, নিমাই হরি নাম করবে করুক, কিন্তু শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করে করছে কেন? কি বাবা দরজা বন্ধ করেছে? তার তো কারণ আছে। সব কীর্তন কি বাবা সবার শোনা সম্ভব? মহাপ্রভু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তদের নিয়ে, মানে বহিরঙ্গ ভক্তদের নিয়ে কীর্তন করত। আর রাতের অন্ধকারে দরজা বন্ধ করে যেটা কীর্তন হতো শ্রীবাসের ঘরে, সেটা হচ্ছে বাবা রসকীর্তন। সেটা সবার জন্য নয়। যদি তুমি রসিক ভক্ত না হও, রসের ভক্ত না হও, তোমার সঙ্গে সেই রসের কথা আলোচনা হবে না। ওই জন্য মহাপ্রভু রাতের অন্ধকারে ওই কীর্তন করত দরজা বন্ধ করে। কিন্তু নবদ্বীপবাসীরা খেপে গেল, আর খেপে গিয়ে যেই না চপলের কানে লাগালো, আর সেই গোপাল কি করেছিল? লোকের প্ররোচনায় পড়ে ওই মদের হাঁড়ি, ছাগলের মাথা আর জবার মালা নিয়ে শ্রীবাস, বৈষ্ণব তো ওরা শক্তি আরাধনা করে না, আর বৈষ্ণবের ঘরে মদের হাঁড়ি ঝুলিয়ে দিল, ছাগলের মাথা ঝুলিয়ে দিল। আর তাতে কি হলো? সর্বাঙ্গে ভরে গেল গলিত কুষ্ঠ ব্যাধি। তাহলে ভুলবশত লোকের প্ররোচনায় পড়েও বাবা কোনদিন যেন বৈষ্ণব অপরাধ হয়ে না যায়। কারণ আজকের ভগবান পর্যন্ত বৈষ্ণবকে সম্মান করে, আপনার আমরা তো তুচ্ছ। প্রত্যেকের পা ধোবাচ্ছে ভগবান ঘটিতে করে জল দিয়ে। আর ভোলানাথ রূপী কুকুরের বেলা কি করেছে? খালি বিলি নদী নালারে জলে কৃষ্ণ দয়াময় আমার, কুকুরের চারটে চরণ বুকে ধরে। আমার বাইরের কোনো জল দিল না, তাহলে কোন জল দিল? আজ চোখের জলে চলো চরণ ধোবা, হে বৈষ্ণব কৃপা, হে বৈষ্ণব কৃপা, কৃপা করো বলে চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে। যেই না ভগবানের চোখের জল একটা একটা করে ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ছে, সেই সময় ভোলানাথ বলেছিল কৃষ্ণ রে, আগত কলিযুগে কোনদিন আমি আর শিখিবে হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নদিয়ার নিমাই চাঁদ। আমাইরা যে প্রশ্নটা করেছিলাম মনে পড়ছে? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। এই নয়টা কেন, এইটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে গেলাম। কি মাইরা পরিষ্কার হলো তো? বেশ। এইবার ভোলানাথ রূপী কুকুর বলছে কৃষ্ণ, আগত কলিযুগে আমি শিব নই, তুই কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ।
আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। তোর থেকে 52 বছরের বড় হব। যেদিন শান্তিপুর থেকে নদিয়ায় যাব, তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে। আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে রইল। এই ঋণ নদিয়ায় শোধ করব। যেদিন তুই নিমাই হবি, যেদিন আমি অদ্বৈত হব, যেদিন তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করেছ আমি ভবাইব। যেদিন নদিয়াতে নিমাই হবি, এমনি করে জন ভগাইব। আস্তে, তাহলে মায়েরা পরিষ্কার বুঝতে পারলেন আজকে সেই অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো। আর এসে কি করছে গো? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। কেহ বলে পুরবেতি। আস্তে, ও মায়েরা, এবার আপনারা একটা কথা বলেন তো, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি? বসে বসে ঘুমাতে হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, কি মায়েরা হাত আছে তো? যাদের আছে কই একবার দেখাও দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। কেহ বলে পুরবেতি উলুধ্বনি আছে? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। আবার গোলকের বৈভব করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে এবে গোড়ায় অবতার। শ্রী রাধার ভাবে গোড়া অবতার। আরে শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার। ওই শ্রী রাধার ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হা। করি জোর ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। জগন্নাথ।